স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কোন বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে বচনের কতগুলি অংশ বা বচন কি করে সাজানো হয়। তো আজকে ওই টপিকটাকে মাথায় রেখে আমাদের এই টপিকটা আলোচনা করতে হবে। তো আমরা জানি একটা বচনের জেনারেলি 4টে অংশ থাকে। মানক, 2 নম্বর কে হয় উদ্দেশ্য, 3 নম্বর হয় সংযোজক, 4 নম্বর বিধেয়। তো মানক আর সংযোজক এই দুটো যদি আমরা ঠিকঠাক জানতে পারি তো আমরা ব্যাপ্যতা আর অব্যাপ্যতার বিষয়টাও নির্ণয় করতে পারবো। যেমন যদি 3 নম্বরে কে থাকে সংযোজক, সংযোজক কয় রকমের হয়? 2 রকমের। কি কি? সদর্থক বা নঙর্থক। সদর্থক মানে যার সংযোজক হয়, আর নঙর্থক মানে যার সংযোজক নয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বচনের গুণ। ঠিক আছে, 3 নম্বরে থাকে সংযোজক, ইহা 2 রকম, সদর্থক নঙর্থক বা হয় বা নয়। এটাকে বলা হয় বচনের গুণ। 1 নম্বর পজিশনে কে থাকে? 1 নম্বর পজিশনে থাকে আমাদের মানক বা পরিমাণক বা পরিমাণ। এইটাও 2 রকমের হয়। কি কি? সার্বিক আর বিশেষ। সার্বিক বা সামান্য আর বিশেষ। সার্বিক বা সামান্য আর বিশেষ। সার্বিক কে কে থাকে? সার্বিক মানে হচ্ছে সেই সব বচনগুলো যারা টোটাল বিষয়টার ওপর কথা বলে, মানে 100% জিনিসের ওপর যারা কথা বলে, যেমন এ বচন আর ই বচন। আর বিশেষ বচন হচ্ছে সেই সব বচন যারা অল্প সংখ্যক বা কিছু সংখ্যক বিষয়ের ওপর কথা বলে, যেমন আই বচন আর ও বচন। 2 নম্বরে থাকে আমার সাবজেক্ট বা উদ্দেশ্য, 4 নম্বরে থাকে প্রেডিকেট বা বিধেয়। ভালো করে দেখো, এখানটা দেখে বোঝার চেষ্টা করো আমি কি বললাম। আর তোমরা যদি বাক্য থেকে বচন সাজানো এখনও না পারো তো সেই ভিডিওটা দেখো। লিঙ্ক আমি প্লে লিস্টে প্লাস ডেসক্রিপশানে আই বাটনে দিয়ে দিচ্ছি। ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। ওকে, তো আমরা আজকে যেটা শিখতে চলেছি পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা। পদ মানে কোন পদ? উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। সেটা কোথায় কোথায় থাকে? 1 নম্বরে আর 4 নম্বরে। উদ্দেশ্য পদ আর বিধেয় পদের ব্যাপ্যতা। তো পদের ব্যাপ্যতা করতে গিয়ে আমরা একটা কথা পাই, অ্যাসিবিনফ। ঠিক আছে, এই অ্যাসিবিনফটা কি সেটা নিয়ে আলোচনা করি আগে। তো অ্যাসিবিনফ কথাটা লিখতে গিয়ে আমরা আগে লিখে নেব 4টে বচন। আমাদের 4টে বচন কি কি আছে? এ, ই, আই, ও। তারপরে আমরা এর পাশে এস, ই এর পাশে বি, আর আই এর পাশে এন, ও এর পাশে পি। মানে এই টোটাল কথাটা যদি আমি পড়ি তাহলে কি আসছে? অ্যাসিবিনফ। এই অ্যাসিবিনফ এবার মানে কি? 4টে যে কালো কালিতে লেখা আছে সেগুলো আমি বুঝতে পারছি 4টে বচন, কিন্তু এই যে লাল কালিতে এস, বি, এন, পি, এগুলো তো আর বচন নয়। তাহলে কি এটা? 4টে কালো কালিতে যেটা লেখা আছে বুঝতে পারছি এ, ই, আই, ও বচন। তাহলে এইগুলো কি? তো কেউ যদি বুঝতে পারো কি এটা কমেন্ট করো। এটা হচ্ছে কোন বচনের কোন পদ। এস মানে হচ্ছে সাবজেক্ট, বি মানে হচ্ছে বোথ, এন মানে হচ্ছে নান, আর পি মানে হচ্ছে প্রেডিকেট। কি বললাম? এস মানে হচ্ছে সাবজেক্ট, বি মানে হচ্ছে বোথ, এন মানে হচ্ছে নান, আর ও মানে হচ্ছে পি মানে হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এটা এই জিনিসটাকেই বোঝায় কোন বচনের কোন পদ ব্যাপ্য। এটা ব্যাপ্যতাকে মনে রাখার একটা সোজা ফর্মুলা বলতে পারো। তো এর পাশে এস লেখা আছে, মানে এ বচনের এস মানে কি বললাম? সাবজেক্ট। এ বচনের সাবজেক্ট ব্যাপ্য হয়। এ বচনের সাবজেক্ট ব্যাপ্য হয়। ই এর পাশে বি লেখা আছে। ই এর পাশে বি লেখা আছে। বি কথার অর্থ কি? বি কথার অর্থ হচ্ছে বোথ। বোথ মানে দুটোই। দুটো মানে উদ্দেশ্য এবং বিধেয়। এখানে ব্যাপ্যতা অব্যাপ্যতা দুজনের কথা বলা হয়েছে। দুজন কোন দুজন? না, উদ্দেশ্য আর বিধেয়। বি মানে হচ্ছে বোথ। ই বচনের উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই বচন, আই বচনের পাশে লেখা আছে এন। এন মানে হচ্ছে নান। নান মানে কোনোটাই নয়, একটা পদও ব্যাপ্য নয়, তাহলে সেটাকে কি বলবো? অব্যাপ্য। আর ও এর পাশে কি ছিল? পি। পি মানে হচ্ছে প্রেডিকেট, মানে ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। বুঝতে পেরেছো? এটাকে আমি আরও সিম্পলিফাই করছি। এটাকে আমি একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যারা যারা ভিডিও দেখছো অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে, আর কমেন্টে জানাও তোমাদের পরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও। দেখো, আমি একটা ছক বানিয়েছি। ছকে কি লিখেছি? ওপরের দিকে এসপি, আর আমি বাঁ দিকে কি লিখেছি? 4টে বচন আমাদের। ক্লিয়ার? এবার আমি টিক আর ক্রস চিহ্ন দ্বারা
বোঝাচ্ছি। টিক মানে হচ্ছে আমার ব্যাপ্য, আর ক্রস মানে অব্যাপ্য। এ বচনে এসে টিক পড়েছে, পি এ ক্রস পড়েছে মানে সাবজেক্ট ব্যাপ্য, প্রেডিকেট অব্যাপ্য। ই বচনের দুটোতেই টিক মানে দুটোই ব্যাপ্য। আই বচনের দুটোই অব্যাপ্য মানে দুটোতেই ক্রস। আর ও বচনের সাবজেক্টে ক্রস পড়েছে আর প্রেডিকেটে টিক পড়েছে মানে বিধেয় ব্যাপ্য, উদ্দেশ্য অব্যাপ্য। এবার ভালো করে লক্ষ্য করো, এ বচনে যা ঘটছে তার ঠিক উল্টো ঘটছে আমার ও বচনে। এ বচনে যা ঘটছে তার ঠিক উল্টো ঘটছে ও বচনে। আর ই বচনে যা ঘটছে তার ঠিক উল্টো ঘটছে আই বচনে। ওইটা অ্যাসিবিনফ কথাটা যদি কেউ ভুলেও যাও, এখান থেকে তোমরা মনে রাখতে পারো। বুঝতে পেরেছো? দেখে নাও, ছকটা লিখে নিতে পারো তোমরা খাতায়। ঠিক আছে, দেখো এটা একটা মনে রাখলে আরেকটা এমনি মনে পড়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক শনিবার আমাদের 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড হয়। ঠিক আছে, টিক মানে কি বললাম আমি? টিক মানে হচ্ছে আমার ব্যাপ্য, আর ক্রস মানে হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, আমার গোটা সিরিজের মধ্যে বাক্য থেকে বচনে প্লেলিস্ট আছে, দেখো, ওখানে শিখে যাবে ভালো করে বাক্য থেকে বচন কী করে নির্ণয় করতে হয়। কতগুলো নিয়ম আছে, কতগুলো সূত্র আছে, দেখে নিও। বাক্য থেকে বচন কী করে সাজাতে হয় দেখো। এটা ক্লাস 11-12 দুজনের জন্যই বানানো হয়েছে। ঠিক আছে, তো এবার এটা কোথায় ব্যবহার হয়? এই টিক ক্রস বা এই অ্যাসিবিনফটা তো শিখে গেলাম, পদের ব্যাপ্যতা তো শিখে গেলাম, এটা কোথায় ব্যবহার হয় এবার এর ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই। তো দেখো এখানে কি হয়, একটা উদাহরণ নিলাম। সব মানুষ সৎ। সব মানুষ সৎ, তো এটা কি বচন কমেন্টে জানাও। আমি এলএফ দিচ্ছি, দিয়ে কি বচন কমেন্টে জানাও। না বুঝতে পারলে এটা কোন বচন হয় তার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা আই বাটনও দিয়ে দিচ্ছি, আমি দেখে নিও এটা কোন বচন বা কিভাবে নির্ণয় করতে হয় দেখে নিও। ঠিক আছে, এটা আমি বলে দিই, এটা এ বচন, এটা কোন সূত্রে আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নিও। ঠিক আছে, কী করে নির্ণয় করছি আমি। তো আমি এটা নির্ণয় করি। দেখো বাক্যটা আমার সদর্থক না নঙর্থক? বাক্যটা আমার সদর্থক। পড়ে কী করে বুঝলাম সদর্থক বা নঙর্থক? বাক্যটার মধ্যে নয় কিছু নেই, আর আমার সব দিয়ে আছে, আর সূত্রের মধ্যেই বলা ছিল সব দিয়ে সদর্থক দিয়ে থাকলে এ বচন হয়। তো এ বচনে ট্রান্সফার করি, সকল মানুষ হয় সৎ, এ বচন। আর এখানে এ বচন এসছে, তো এ বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য বলা হয়েছিল না? এ বচনের উদ্দেশ্য পদটাতে টিক ছিল আর বিধেয় পদটাতে ক্রস ছিল, মানে উদ্দেশ্যটা ব্যাপ্য হয় আর বিধেয়টা অব্যাপ্য হয়। দেখো আমি করেছি, কিন্তু এই টিক ক্রস দিয়ে ছেড়ে দিলে হবে না, এটাকে আমাকে লিখতে হবে। কীরমভাবে লিখতে হবে চলো দেখে নিই। তো এখানে উদ্দেশ্য বলে পয়েন্ট করতে হবে, উদ্দেশ্য বা উদ্দেশ্য পদ দিয়ে কী ছিল আমার উদ্দেশ্য পদে? মানুষ। সিঙ্গেল বা ডবল উইদিন কোডের মধ্যে আমাকে রাখতে হবে যে মানুষ। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, আবার বলছি আমি, এত ভালো কন্টেন্ট বানাচ্ছি, সাবস্ক্রাইব করো প্লিজ। তো উদ্দেশ্য পদ যে আছে, উদ্দেশ্য পদ পয়েন্ট করে আমি কি লিখব, যে আমার উদ্দেশ্য পদটার নাম কি ছিল? উদ্দেশ্য পদ ছিল আমার মানুষ, তাই তো? লেখো, উদ্দেশ্য পদ কী ছিল আমার? উদ্দেশ্য পদ ছিল আমার মানুষ। উদ্দেশ্য পদ পয়েন্ট করো, করে মানুষ। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যারা জানো যে অনেকেই আছে যারা এখনও লজিক পারে না, তো সেই সব বন্ধুদের ভিডিওটা শেয়ার করো। ওকে, এটা ইম্পর্টেন্ট, শেয়ার করো। চলো দেখে নিই। উদ্দেশ্য পদ আমি ডবল কোটের মধ্যে কি লিখব? মানুষ, দিয়ে ডবল কোট শেষ করে, ডবল কোটেশন শেষ করে আমি লিখব ব্যাপ্য, এইরকম। ঠিক আছে, এরমভাবেই ঠিক লিখতে হবে। তারপরে কি? বিধেয় পদ। তারপরে বিধেয় পদ পয়েন্ট করে, বিধেয় পদ কী ছিল? আমার সৎ ছিল, সেটাও ডবল কোটের মধ্যে আমি রেখে পয়েন্ট করে দেবো অব্যাপ্য। ওকে, অব্যাপ্য। চলো, থ্যাংক ইউ।